আনঅর্থোডক্স শট, অভিষেকেই 50, তাও আবার দলকে খাদের কিনারা থেকে তুলে। উইকেট আর রান রেটের চাপে না পড়ে বল বুঝে 4 ছক্কার বন্যায় ঠান্ডা মাথায় 100 রানের জুটি। বাবর রিজওয়ানদের যেন আধুনিক ক্রিকেটের সংজ্ঞাটা আরেকবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেলেন এই অভিষিক্ত পাকিস্তানি ব্যাটার। শনিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরুতেই বোলিংয়ে নেমে পেস ঝলক দেখিয়েছেন নাসিম শাহ, শাহিন আফ্রিদিরা। পাকিস্তানের প্রিমিয়াম পেসারদের আবারও একাদশে ফেরাইতেই স্বস্তি বইছে ভক্তদের মনে। শাহিন আফ্রিদি তুলে নিয়েছেন 4 উইকেট, আর তাকে যোগ্য সঙ্গ দেওয়া নাসিম শাহ তুলেছেন 3টি। শুরুর বিপর্যয় সামলে উঠতে থাকা উইন্ডিজদের ডানাটা ছেটে ফেলেছেন শেষের দিকে। সব মিলিয়ে 280 রান জমা করতে পারে ক্যারিবিয়ানরা। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। জবাব দিতে নেমে 50 দেখা পেয়েছেন অধিনায়ক রিজওয়ান। 47 রানে ফিরেছেন বাবর আজম। যদিও দুজনের ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে বরাবরের মতো প্রশ্ন উঠেছে এদিনও। 281 রান তাড়া করতে নেমে ডট বলের প্রেসারে রান রেট বাড়িয়ে দলের জন্য ডেকে এনেছেন বিপদের আভাস। স্পিনের বিপক্ষে আরও একবার নিজের দুর্বলতার জানান দিলেন বাবর। এদিকে বাবরের আউটের পর খোলসবন্দি হয়ে পড়েছিলেন রিজওয়ানও। দুজনেরই ইনিংস শেষে স্ট্রাইক রেটটা ছিল 70-এর ঘরে। আধুনিক ক্রিকেটে যা বড্ড বেমানান বলেই মানেন অনেকে। অপরদিকে যেন নতুন দিনের জয়গান লিখলেন অভিষিক্ত হাসান নেওয়াজ। অধিনায়ক রিজওয়ান যখন ফিরে যান তখনও জিততে বাকি 101 রান, বল বাকি ছিল 76টা, হাতে ছিল মাত্র 5 উইকেট। এমন সময় রান রেট বা উইকেট সামলানো নিয়ে না ভেবে কাউন্টার অ্যাটাক বেছে নেন এই তরুণ তুর্কি। তালাতকে নিয়ে ঘোরাতে থাকেন রানের চাকা। শেষ অব্দি অপরাজিত ছিলেন 54 বলে 63 রানে। ছক্কা মেরেছেন 3টা, 4 মেরেছেন 5টা। দেখে শুনে দলকে 1 ওভার 1 বল আগেই নিয়ে গেছেন জয়ের বন্দরে। পাকিস্তানের পেস আর ফিনিশিংয়ে এমন উন্নতি নিশ্চয়ই দলটিকে বড় স্বপ্ন দেখাচ্ছে। মাহফুজা আহমেদ, কালবেলা।